আজকের প্রথম খবরটা হলো নির্বাচনের পর মুখ্যমন্ত্রীকে কারাগারে দেখা যাবে বললেন রাহুল গান্ধী। ছয়গাঁওয়ে কর্মী সভা করলেন কংগ্রেসের সাংসদ এবং সিনিয়র নেতা রাহুল গান্ধী। বুধবার কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, কিছুদিনের মধ্যে অসমে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে কংগ্রেস একটি বিশাল বিজয় অর্জন করবে। গৌরব গগৈ এবং তার দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, কাজ করছেন তাই কাজের ফল পাবেন। দেশের বিভিন্ন স্থানে একটি আদর্শের জন্য সংগ্রাম চলছে। একদিকে রয়েছে আরএসএসের আদর্শ, যা সহিংসতা, বিভাজন এবং ঘৃণায় পূর্ণ, এবং অন্যদিকে রয়েছে কংগ্রেসের সত্য ও অহিংসার আদর্শ, যা ঘৃণা দূর করার উদ্দেশ্যে তৈরি। রাহুল গান্ধী আরও মন্তব্য করেন, বিহারে ভোটার তালিকা আপডেট করার নামে লক্ষ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে। গরিব, শ্রমিক, কৃষক এবং কংগ্রেস ও আরজেডি এর ভোটারদের বাদ দেওয়া হয়েছে। তারা অসমেও একই কাজ করার চেষ্টা করবে, কিন্তু আমরা এখানে তা হতে দেব না। বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের কাজ করার অভিযোগ তুলে রাহুল গান্ধী আরও বলেন, ভোটার তালিকা সঠিকভাবে প্রকাশ করা নিশ্চিত করা সবার দায়িত্ব। সবার নাম অন্তর্ভুক্ত হতে হবে। অসমের মুখ্যমন্ত্রী এখন স্পষ্টভাবে ভয়ের লক্ষণ দেখাচ্ছেন। নির্বাচনের পর মুখ্যমন্ত্রীকে কারাগারের পেছনে দেখা যাবে। যদি কংগ্রেস নির্বাচনে জয়ী হয়, তাহলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠানো হবে। এই বিস্ফোরক মন্তব্যটি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ছয়গাঁও সংখ্যালঘু প্রাধান্যপূর্ণ এলাকায় একটি জনসভায় করেছেন। তিনি বলেন, আদানি আম্বানির হাত রাজ্যের হাজার হাজার একর জমি তুলে দিতে উঠে পড়ে লেগেছেন তিনি। কখনো সৌরশক্তির অজুহাত দেখিয়ে, আবার কখনো রিসোর্টের নামে নিজেও জমি দখল করে চলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এবং তার পরিবার আপাদমস্তক দুর্নীতিতে জড়িত। তিনি বলেন, অসমে যা হচ্ছে গোটা দেশে সেটাই হয়ে চলেছে। আদানি আম্বানির হাতে রাজ্যের জমি সম্পত্তি তুলে দিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে উঠে পড়ে লেগেছেন, একই ঘটনা ঘটছে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতেও। শুধু তাই নয়, অসমে মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন অজুহাতে জমি দখল করে চলেছেন। আজকের পরবর্তী খবরটি হলো, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করায় রাহুল গান্ধীর কুশপুতুল দাহ শিলচরে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠাবে বলে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করল কাছাড় জেলা বিজেপি। বুধবার বিকেলে শাসক দলের তরফে ইটখোলাস্থিত দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করার পাশাপাশি ক্যাপিটাল পয়েন্টের সামনে জমায়েত হয়ে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির কর্মকর্তারা জানান, রাহুল গান্ধী আসামে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে কটূক্তিকর মন্তব্য করেছেন তা মেনে নিতে পারছেন না তারা। কারণ রাহুল গান্ধীর বিরুদ্ধে হেরাল কেলেঙ্কারি সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে আদালতে মামলা রয়েছে এবং তিনি জামিন নিয়ে ঘোরাফেরা করছেন। যে কোনো মুহূর্তে তার জেল হতে পারে। নিজেই বিভিন্ন মামলায় জড়িয়ে রয়েছেন। তিনি একজন মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানোর মন্তব্য করছেন। রাহুল গান্ধীকে তার মন্তব্য থেকে বিরত থেকে অসম ছেড়ে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজনৈতিকভাবে লড়াই করতে না পারায় রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নানা অপবাদ ছড়াচ্ছেন বলে অভিযোগ কাছাড় বিজেপির। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ব্যর্থতা ও দুর্বলতা উনার কটূক্তিকর মন্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে বলে এদিন মন্তব্য করেছেন জেলা বিজেপির কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের উন্নতি দেখে কংগ্রেস ঈর্ষান্বিত বলে জানিয়েছেন তারা। আজকের পরবর্তী খবরটি হলো, রাজঘাটে সড়কের অর্ধসমাপ্ত নালায় পড়ে কিশোরের পেটে রড, বাংলো পাজর। ভারতমালা প্রকল্পের অধীনে নিম্নীয়মান জাতীয় সড়কের পাশে অর্ধসমাপ্ত নালায় পড়ে গুরুতর আহত হলো এক কিশোর। বুধবার সন্ধ্যা শিলচর আইজল জাতীয় সড়কের রাজঘাট পাকা মসজিদের সামনে এক কিশোর নালার খোলা জায়গায় পড়ে পেটে একটি রডের প্রায় 4 ইঞ্চি ঢুকে যায় এবং পাঁজরের হাড় ভেঙে যায়। স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে প্রথমে দলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে শিলচরে রেফার করা হয়েছে। এই ঘটনার নির্মাণ সংস্থার চরম গাফিলতি ও দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত প্রায় 2 মাস ধরে নির্মাণাধীন নালার কিছু অংশ রহস্যজনকভাবে উন্মুক্ত রাখা হয়েছে। এই স্থানটিতে কোনো ধরনের ব্যারিকেড বা সতর্কীকরণ চিহ্ন ছিল না, যার ফলে রডগুলো বিপজ্জনকভাবে বেরিয়েছিল। বুধবার সন্ধ্যা 6টা নাগাদ ওই কিশোর অসাবধানতাবশত সেই উন্মুক্ত স্থানে পড়ে যায়। আর আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। বলেন, বারবার অভিযোগ জানানো
সত্ত্বেও তাদের কথায় কোনো অকর্ণপাত না করে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। নালার কাজ অসম্পূর্ণ রেখে বিপজ্জনকভাবে উন্মুক্ত রাখা এবং কোনো সুরক্ষা ব্যবস্থা না নেওয়া এই দুর্ঘটনার মূল কারণ বলে তারা মনে করছেন। এই ঘটনা ভারতমালা প্রকল্পের কাজে স্বচ্ছতা ও নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে। আজকের পরবর্তী খবরটি হলো কংগ্রেসের ভিতরে মুখ্যমন্ত্রীর শক্তিশালী এজেন্ট। কংগ্রেসে হিমন্ত বিশ্ব শর্মার একজন এজেন্ট। মুখ্যমন্ত্রী কিভাবে জানলেন? রাহুল গান্ধী একটি বন্ধ করে কি বলেছেন? কংগ্রেসের মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এখনও শক্তিশালী এজেন্টরা রয়েছে। কংগ্রেসের নেতাদের মধ্যে আলোচনা, সিদ্ধান্ত বা কোনো অনির্দিষ্ট মন্তব্য সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়। এটি সম্প্রতি হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে দাবি করেছিলেন। এক দীর্ঘদিনের বন্ধু এবং কংগ্রেস পার্টির এজেন্ট বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে একটি অত্যন্ত গোপন তথ্য প্রদান করেন, যা আগে কংগ্রেস থেকে আসা গোপন খবরের মতোই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। মুখ্যমন্ত্রী অনুযায়ী বুধবার গুয়াহাটিতে উপস্থিত রাহুল গান্ধী প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি গোপন বৈঠকে মিলিত হন। প্রদেশ কংগ্রেসের রাজনৈতিক বিষয়ক কমিটি পিএসি বৈঠকে অংশগ্রহণ করে রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে একটি মন্তব্য করেন। তবে মন্তব্য সঙ্গে সঙ্গে জানতে সক্ষম হন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজকের পরবর্তী খবরটি হলো বাংলায় কথা বললেই বাংলাদেশি। বাঙালিদের এই অপমান মেনে নেবে না বিডিএফ। সম্প্রতি এবি আমসু নেতা মঈনুদ্দিন আলীর এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি বিশেষ গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেছেন যে আগামী সেন্সাসে যদি তারা মাতৃভাষা বাংলা লেখান তবে তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা এবং গ্রেফতার করা সহজ হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এবার সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। সাংবাদিক বৈঠক করে এই ব্যাপারে কথা বলতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, রাজ্যে বাংলাদেশি শনাক্তকরণের জন্য 16 কোটি টাকা ব্যয় করে জাতীয় নাগরিকপঞ্জি তৈরির প্রকল্প নিয়েছিল বিজেপি সরকার। এই টাকা বিজেপি দল দেয়নি। এর প্রতিটি টাকা দেশের জনগণের কষ্টার্জিত আয় থেকে সংগৃহীত। কিন্তু চূড়ান্ত তালিকায় যে 19 লক্ষ বাদ গেছেন তাদের বিবাদ নিষ্পত্তি না করে ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়াকে ঝুলিয়ে রেখে যেভাবে তামাদি করা হয়েছে তাতে এটা স্পষ্ট যে রাজ্য সরকার এই সমস্যার স্থায়ী সমাধান চায় না এবং এই জন্যই ভোট আসলেই রাজ্যে এই বাংলাদেশি ইস্যুকে উস্কে দেওয়া হয়। প্রদীপ দত্তরায় বলেন, যাদের উচ্ছেদ করা হয়েছে সরকারি তরফে এখন বলা হচ্ছে যে 1971-এর আগের নথি দেখালে তাদের ফের বিনামূল্যে জমি দেওয়া হবে। তার মানে বোঝা সহজ যে সরকারও তাদের বাংলাদেশি বলে মনে করছেন না। তিনি বলেন, এনআরসির বকেয়া কাজ শেষ করলে এই ধরনের সন্দেহ বা মন্তব্যের প্রেক্ষিতই তৈরি হতো না। তাই এটা নিশ্চিত যে ইচ্ছাকৃতভাবে এই ইস্যুকে ঝুলিয়ে রেখে নির্বাচনী সুবিধা আদায় করার চেষ্টা চলছে। প্রদীপ দত্তরায় আরও বলেন, রাজ্যের বাঙালি হিন্দুরা বিজেপি দলের অন্যতম ভোট ব্যাংক, কিন্তু ঝুলি ভরে ভোট দেওয়ার পরও এই রাজ্যের বাঙালিদের অপমান ও বঞ্চনা ছাড়া কিছুই জুটেনি। তিনি বলেন, বিগত পুজোর সময় ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলাভাষীদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হলো। তথাকথিত জাতীয়তাবাদী নেতারা বাঙালিদের অপমান করলেন, অথচ সরকারের তরফে একজনের বিরুদ্ধেও কোনো অশাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ শহরে জেলা কমিশনারের বাসভবন সংলগ্ন এলাকায় চুরিকাণ্ড। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে চুরির দৈরাত্ম্যে তীব্র উৎকণ্ঠা ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। মঙ্গলবার রাতে শহরের অন্যতম সুরক্ষিত এলাকা জেলা কমিশনারের বাসভবনের সংলগ্ন পুরনো মিশন রোডে ঘটে গেল এক চুরির ঘটনা। বাড়ির মালিক দিলীপ পাল জানান, গভীর রাতে তার বাড়ির লোহার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে একদল চোর। ঘরের আলমারি ভেঙে নিয়ে যায় সোনার গয়না এবং নগদ প্রায় 3 লক্ষ টাকা। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পেশাদার চোর চক্রের কাজ। তবে লাগাতার এই ধরনের চুরির ঘটনায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, শহরের নিরাপত্তা কোথায়? একের পর এক এমন ঘটনা আতঙ্কগ্রস্ত বাসিন্দারা প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো মাহুরে পাহাড় কাটতে গিয়ে ভূমিধসে মৃত্যু এক বৃদ্ধসহ এক্সকেভেটরের চালক। ভয়ঙ্কর ঘটনা ডিমা হাসাওয়ে ঘটল। ভূমিধসে প্রাণ হারালেন 2 জন ব্যক্তি। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও 5 জন। বুধবার সকাল 10:30 নাগাদ মাহুরের হাংরুমে ঘটনা সংঘটিত হয়। জানা যায়, জেলা ডিমা হাসাওয়ের মাহুর থেকে মণিপুরের তামেংলং পর্যন্ত ভারতমালা প্রকল্পের 4 লেন সড়ক
সড়কের নির্মাণের কাজ চলছে। NHIDCL-এর অধীনে অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থার শ্রমিকরা এক্সকেভেটর দিয়ে পাহাড় কাটছিল, তখনই এই ঘটনা ঘটেছে। আর এতেই একজন 70 বছরের এক বৃদ্ধ এবং এক্সকেভেটরের চালক তিনিও প্রাণ হারান। আহত 5 জনের মধ্যে নির্মাণ সংস্থার কর্মীও রয়েছেন। ভূমিধসে রাস্তার পাশে থাকা 5টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো লঙ্গাই ও বুবরিঘাটে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন কৃষ্ণেন্দুর। বুধবার পাতারকান্দি বিধানসভার চা বাগান অঞ্চলের লঙ্গাই ও বুবরিঘাটের জনজীবনের সূচনা হলো এক নতুন অধ্যায়। শিশুদের বিকাশ ও নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে গঠিত 74 নম্বর বুবরিঘাট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনসহ 72 নম্বর লঙ্গাই মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন পাতারকান্দির বিধায়ক তথা মৎস্য পশুপালন ও ভেটেরিনারি এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রত্যন্ত এই অঞ্চলে এমন উন্নত পরিকাঠামোযুক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন সরকারের সামাজিক কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। এদিন প্রথমে সকাল 11টা নাগাদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন শতাধিক স্থানীয় বাসিন্দা, শিশু ও তাদের অভিভাবকরা উষ্ণ সংবর্ধনা জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে এবং তিনি নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। পরে তিনি কেন্দ্রে ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে কিছু সময় কাটান। প্রতিটি শিশুর হাতে চকলেট তুলে দেন মন্ত্রী। উদ্বোধনী ভাষণে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, একটি জাতির ভিত্তি গড়ে উঠে তার ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের মধ্য দিয়ে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র শুধুমাত্র শিশুদের প্রাথমিক শিক্ষা বা পুষ্টির জায়গা নয়, এটি মা ও শিশুর স্বাস্থ্যের, সামাজিক বিকাশের এবং নারীদের সচেতনতামূলক অংশগ্রহণের একটি আধার। আজকের পরবর্তী খবরটি হলো রামনগরে 20,000 ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার, আটক বাগার 2 যুবক। বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোরের দিকে কাছাড় পুলিশ শিলচর আইজল বাইপাস রামনগরে অবৈধ মাদক পরিবহনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান শুরু করে। মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আসা AS-12T 4527 নম্বরের একটি বোলেরো আটক করে তল্লাশি চালায় পুলিশ। গাড়ির বিশেষভাবে তৈরি চেম্বারে লুকোনো 20,000 ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার করা হয় এবং 2 যুবককে আটক করে পুলিশ। ধৃত 2 যুবক হল তজিমুল হোসেন লস্কর 22 বছর বয়সী ও এনামুল হক মজুমদার উর্ফে সৈদুল্লাহ 23 বছর বয়সী। উভয়ের বাড়ি বাগা বাজারে। মাদক দ্রব্যের বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। উদ্ধারকৃত মাদক দ্রব্য স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয়েছে। ছিলেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।